সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি। লং টাইম অ্যাগো অ্যান ওল্ড ম্যান লিভড ইন এ স্মল ভিলেজ। লেটস রিড, চলো পড়ি, রিড মানে পড়া। লং টাইম অ্যাগো অ্যান ওল্ড ম্যান লিভড ইন এ স্মল ভিলেজ। অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। লং টাইম অ্যাগো মানে অনেক দিন আগে। ওল্ড ম্যান বৃদ্ধ লোকটিকে বলেছে। লিভড মানে বসবাস করত, থাকতো। স্মল মানে ছোট্ট, ভিলেজ মানে গ্রাম। হি ওয়াজ ভেরি পোর, সে খুব দরিদ্র ছিল। পোর মানে দরিদ্র, ভেরি মানে খুব, ওয়াজ মানে ছিল, হি মানে সে বলতে গেলে ওল্ড ম্যানের কথা বলা হয়েছে। হি বিলিভড ইট ওয়াজ অল বিকজ অফ হিজ ফেট, সে বিশ্বাস করত যে এটা সব তার ভাগ্যের কারণে। হি মানে সে বলতে গেলে ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলেছে। বিলিভড মানে বিশ্বাস করত, ইট ওয়াজ অল মানে এটা সব, বিকজ মানে কারণে, অফ হিজ মানে তার, ফেট মানে হচ্ছে ভাগ্য। এভরিডে হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই ক্যানেল টু কালেক্ট অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ফিশেস। প্রতিদিন সে কাছের খালে যেত জলজ উদ্ভিদ এবং মাছ সংগ্রহ করতে। এভরিডে মানে প্রতিদিন, হি মানে সে বলতে গেলে ওল্ড ম্যানের কথা বলা হয়েছে। ওয়েন্ট মানে যেত, নিয়ার বাই মানে কাছে, ক্যানেল খালকে বলছে, কালেক্ট মানে সংগ্রহ করা, অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলজ উদ্ভিদকে বলছে, ফিশেস মাছেদেরকে বলছে। হি টুক গ্রেট রিস্ক টু ডু সো, এটা করার জন্য সে অনেক ঝুঁকি নিল। হি মানে সে বলতে গেলে ওল্ড ম্যানের কথা বলা হয়েছে, বৃদ্ধ লোকটির কথা। টুক মানে হচ্ছে নেওয়া, গ্রেট মানে এখানে অনেক বুঝাচ্ছে, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, ডু মানে হচ্ছে করা, সো সেটা করার জন্য অনেক ঝুঁকি নিয়েছিল। হি অ্যামড টু সেল হিজ ডেলি ক্যাচ অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, তার লক্ষ্য ছিল তার প্রতিদিনের মাছ নিকটবর্তী বাজারে বিক্রি করা। হি মানে সে বলতে গেলে ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে। অ্যামড মানে উদ্দেশ্য, সেল মানে বিক্রি করা, হিজ মানে তার, ডেলি মানে প্রতিদিন, ক্যাচ মানে ধরা, নিয়ার বাই মানে কাছে, মার্কেট মানে বাজারের কথা বলেছে। দ্য স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক স্প্রিড ফার অ্যান্ড নিয়ার, তার কঠোর পরিশ্রমের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। স্প্রিড মানে ছড়িয়ে পড়া, ফার মানে দূরে, নিয়ার মানে কাছে। ফার অ্যান্ড নিয়ার মানে দূর দূরান্তে। অ্যাবাউট মানে হচ্ছে তার সম্পর্কে, হিজ মানে তার, হার্ড ওয়ার্ক মানে তার যে কঠোর পরিশ্রম সেটা সম্পর্কে, স্টোরিজ মানে গল্পগুলোকে বলেছে। দ্য কিং অ্যান্ড হিজ ইয়াং প্রিন্স ওভারহার্ড হিজ ডিডস, রাজা এবং তার তরুণ রাজপুত্র তার কর্মকাণ্ড শুনেছিলেন। কিং মানে রাজা, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ইয়াং মানে তরুণ, প্রিন্স মানে রাজপুত্র, ওভারহার্ড মানে হঠাৎ শুনে ফেলা, হিজ ডিডস, হিজ মানে তার, ডিডস মানে হচ্ছে কর্মকাণ্ড। দ্য ইয়াং প্রিন্স প্লিডেড হিজ ফাদার টু হেল্প দ্য পোর ম্যান, তরুণ রাজপুত্র তার বাবাকে দরিদ্র লোকটিকে সাহায্য করার জন্য অনুরোধ করলেন। ইয়াং মানে তরুণ, প্রিন্স রাজপুত্রের কথা বলেছে। প্লিডেড অনুরোধ করলেন, অনুনয় করা, হিজ মানে তার, ফাদার মানে বাবা, হেল্প মানে সাহায্য করা, পোর মানে দরিদ্র, ম্যান মানে মানুষটির কথা বলেছে, দরিদ্র মানুষটির। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যানাফ অ্যান্ড মেড এ প্ল্যান। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যানাফ অ্যান্ড মেড এ প্ল্যান, রাজা যথেষ্ট বুদ্ধিমান ছিলেন এবং একটি পরিকল্পনা করেছিলেন। প্ল্যান মানে পরিকল্পনা, মেড মানে করেছিলেন, তৈরি করা, অ্যানাফ মানে যথেষ্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ওয়াজ মানে ছিলেন, কিং মানে রাজা। হি হারিডলি পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স বাই দ্য ব্রিজ, সে তাড়াতাড়ি করে সেতুর ধারে সোনার মুদ্রা ভর্তি একটি ব্যাগ রাখলো। হি মানে সে বলতে গেলে কিং রাজার কথা বলা হয়েছে। হারিডলি মানে তাড়াতাড়ি, পুট মানে রাখা, এ ব্যাগ একটা ব্যাগের কথা বলেছে, গোল্ড কয়েন্স মানে সোনার পয়সা ভরা একটা ব্যাগের কথা বলেছে। বাই দ্য ব্রিজ, ব্রিজ মানে সেতু। হি হপড দ্যাট দ্য পোর ম্যান উড সি দ্য ব্যাগ অ্যান্ড ইটস কন্টেন্টস অ্যান্ড টেক ইট উইথ হিম, সে আশা করেছিল যে দরিদ্র লোকটি ব্যাগটি এবং তার জিনিসপত্র দেখতে পাবে এবং এটি তার সাথে নিয়ে যাবে। হি মানে সে বলতে গেলে কিং রাজা মানে রাজার কথা বলেছে, রাজা আশা করেছিল। হপড মানে আশা করা, দ্যাট মানে যে, এখানে যে বুঝাচ্ছে, পোর ম্যান মানে দরিদ্র মানুষটি, উড সি মানে দেখবে ব্যাগটা, ব্যাগ,
ইটস কন্টেন্ট মানে এর মধ্যে যে সোনার পয়সা আছে সেটার কথা বলেছে। টেক ইট মানে এটা নিয়ে যাবে, টেক মানে নিয়ে যাওয়া, ইট এটা বলতে গেলে ব্যাগটার কথা। উইথ মানে সঙ্গে বা সাথে, হিম মানে তার বোঝাচ্ছে এখানে, তার সাথে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দ্যাট মর্নিং হোয়াইল কালেক্টিং ফিউয়েল উড দ্য পোর ম্যান হার্ট হিজ লেফট আই। সেই সকালে জ্বালানি কাঠ সংগ্রহ করার সময় বেচারা লোকটির বাম চোখে আঘাত লাগে। দ্যাট মর্নিং মানে সেই সকালের কথা বলেছে। মর্নিং মানে হচ্ছে সকাল, হোয়াইল মানে যখন বুঝাচ্ছে এখানে, হোয়াইল কালেক্টিং, কালেক্টিং মানে হচ্ছে সংগ্রহ করা, ফিউয়েল জ্বালানি, উড মানে কাঠের কথা বলেছে, পোর ম্যান দরিদ্র মানুষটির কথা বলা হয়েছে, হার্ট মানে আঘাত লাগা, হিজ মানে তার, লেফট আই লেফট মানে হচ্ছে বাম, আই মানে হচ্ছে চোখ, বাম চোখের কথা বলেছে। হি কুড হার্ডলি ওপেন দ্য আই সে চোখ খুলতে খুব একটা পারছিল না। হি মানে সে, হার্ডলি ওপেন এখানে চোখ খুলতে না পারার কথা বলা হয়েছে, আই মানে হচ্ছে চোখ। স্টিল হি ওয়েন্ট টু ওয়ার তবুও সে কাজে গেল, স্টিল তবুও, হি মানে সে বলতে গেলে পোর ম্যানের কথা বলা হয়েছে। ওয়েন্ট মানে গেল, টু ওয়ার্ক মানে কাজে। দ্যাট ডে হি হ্যাড নাথিং টু সেল ইন দ্য মার্কেট অ্যান্ড দাস হি রিটার্নড হোম। সেদিন বাজারে বিক্রি করার মতো তার কিছুই ছিল না এবং তাই সে বাড়ি ফিরে গেল। দ্যাট ডে সেই দিনের কথা বলা হয়েছে, ডে মানে হচ্ছে দিন, হি মানে সে, ওল্ড ম্যানের কথা বলা হয়েছে। হ্যাড নাথিং মানে কিছুই, কি, টু সেল মানে বিক্রি হয়নি, নাথিং মানে না, সেল মানে বিক্রি হওয়া, কিছুই বিক্রি হয়নি, ইন দ্য মার্কেট মানে বাজারে, মার্কেট মানে বাজার, দাস তাই, হি সে মানে ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি, রিটার্নড মানে ঘুরে গেল, হোম মানে বাড়িতে, হোম মানে বাড়ি। হি কুড সি নিয়ারলি নাথিং অ্যান্ড দাস অলসো ফেল টু সি দ্য ফোল্ডেড ব্যাগ কেপ্ট বাই দ্য ব্রিজ। সে প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না এবং তাই সেতুর পাশে রাখা ভাঁজ করা ব্যাগটিও দেখতে পেল না। হি মানে সে বলতে গেলে ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে। সি নিয়ারলি, সি মানে দেখা, নিয়ারলি মানে কাছের কথা বলা হয়েছে, নাথিং মানে কিছুই দেখতে পেল না, অ্যান্ড মানে এবং, দাস মানে তাই, অলসো ফেল্ড মানে ব্যর্থ হলো, টু সি মানে দেখতে, ফোল্ডেড মানে ভাঁজ করা, ব্যাগের কথা বলেছে, কেপ্ট যেটা রাখা ছিল, বাই দ্য ব্রিজ সেতুর পাশে রাখা ছিল। দ্য পোর ম্যান দেয়ারফর রিমেন্ড পোর অ্যাজ বিফোর, তাই দরিদ্র লোকটি আগের মতোই দরিদ্র রয়ে গেল। পোর মানে দরিদ্র, ম্যান মানুষটির কথা বলা হয়েছে, দরিদ্র মানুষটি, রিমেন্ড মানে থেকে যাওয়া, রয়ে গেল, পোর মানে গরিব, অ্যাজ বিফোর মানে আগের মতো। হিজ ফেট ডিড নট হেল্প হিম, তার ভাগ্য তাকে সাহায্য করল না। হিজ মানে তার বলতে গেলে পোর ম্যান দরিদ্র লোকটির কথা বলা হয়েছে। ফেট মানে ভাগ্য, ডিড নট মানে না, হেল্প মানে সাহায্য, হিম মানে তাকে। এ ফিউ ডেজ লেটার দ্য ইয়াং প্রিন্স হার্ড দ্য পোর ম্যানস স্টোরি অফ ইল লাক। কয়েকদিন পর তরুণ রাজপুত্র দরিদ্র লোকটির দুর্ভাগ্যের গল্প শুনতে পেল। এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পর, লেটার মানে পর, ইয়াং মানে তরুণ, প্রিন্স মানে রাজকুমার রাজপুত্রকে বলছে, হার্ড শুনতে পেল, পোর ম্যানস মানে দরিদ্র লোকটির, এখানে অ্যাপোস্ট্রোফি মানে পোর ম্যান দরিদ্র লোকটির, এখানে র বুঝাচ্ছে, স্টোরি মানে হচ্ছে গল্প, ইল লাক মানে হচ্ছে মন্দ ভাগ্য বা দুর্ভাগ্য। হি আন্ডারস্টুড দ্যাট এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনিওয়ান। সে বুঝতে পেরেছিল, সে বলতে গেলে রাজপুত্রের কথা বলা হয়েছে, সে বুঝতে পেরেছিল যে বাইরের সাহায্য কাউকে সফল এনে দিতে পারে না। হি মানে সে বলতে গেলে ইয়াং প্রিন্স তরুণ রাজপুত্রের কথা বলা হয়েছে। আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, এক্সটার্নাল মানে বাইরের কথা বলেছে, হেল্প মানে হচ্ছে সাহায্য, ক্যান নট মানে পারে না, ব্রিং মানে নিয়ে আসা, সাকসেস মানে সাফল্য, টু এনিওয়ান মানে কাউকে বুঝাচ্ছে। হি বিকেম শিওর দ্যাট ওয়ান ডে দিস হার্ডওয়ার্কিং ম্যান উড গেট সাকসেস অন হিজ ওন। সে নিশ্চিত হয়ে গেল যে একদিন এই পরিশ্রমী মানুষটি নিজে সাফল্য অর্জন করবে। হি মানে সে, এখানে ইয়াং প্রিন্স রাজপুত্রের কথা বলা হয়েছে, তরুণ রাজপুত্রের কথা বলা হয়েছে। বিকেম মানে হয়ে যাওয়া, শিওর মানে নিশ্চিত, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, ওয়ান ডে মানে একদিন,
দিস মানে এই, হার্ড ওয়ার্কিং ম্যান মানে এই পরিশ্রমী মানুষটি, ম্যান মানে মানুষটি, উড গেট মানে পাবে, গেট মানে পাওয়া, সাকসেস মানে সাফল্য, অন হিজ অন মানে নিজেই, অন মানে নিজের। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার মানে উত্তর দেওয়া, ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নের, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াট ডিড দ্য পোর ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল, দরিদ্র লোকটি কাছের খাল থেকে কি সংগ্রহ করেছিল। হোয়াট মানে কি, পোর ম্যান মানে দরিদ্র লোকটির কথা বলেছে, কালেক্ট মানে সংগ্রহ করা, ফ্রম মানে থেকে, নিয়ার বাই মানে কাছের, ক্যানেল মানে খাল। আনসার লেখা হয়েছে দ্য পোর ম্যান কালেক্টেড, এখানে ডিড আছে এই কারণে কালেক্টেড হয়ে গেছে, পাস্ট টেন্সে আছে এই কারণে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। কালেক্টেড ইডি লেগেছে, কালেক্টেড ফিশেস অ্যান্ড অ্যাকোয়াটিক প্লান্টস ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল, দরিদ্র লোকটি কাছের খাল থেকে মাছ এবং জলজ উদ্ভিদ সংগ্রহ করত। পোর ম্যান দরিদ্র লোকটি, কালেক্টেড মানে সংগ্রহ করত, ফিশেস মাছের কথা বলা হয়েছে, অ্যাকোয়াটিক প্লান্টস জলজ উদ্ভিদের কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, নিয়ার বাই মানে কাছের, ক্যানেল মানে খাল। বি নাম্বার, হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য পোর ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফিউয়েল উড, দরিদ্র লোকটি যখন জ্বালানি কাঠ সংগ্রহ করছিল তখন তার সাথে কি ঘটেছিল। হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে ঘটেছিল, উইথ মানে সাথে, পোর ম্যান মানে দরিদ্র লোকটি, দরিদ্র লোকটির সাথে, হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, হি মানে সে বলতে গেলে দরিদ্র লোকটি, ওয়াজ কালেক্টিং মানে সংগ্রহ করছিল, ফিউয়েল মানে জ্বালানি, উড কাঠকে বলছে। আনসার লেখা হয়েছে হোয়েন দ্য পোর ম্যান ওয়াজ কালেক্টিং ফিউয়েল উড হি হার্ট হিজ লেফট আই, দরিদ্র লোকটি যখন জ্বালানি কাঠ সংগ্রহ করছিল তখন তার বাম চোখে আঘাত লেগেছিল। হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, পোর ম্যান দরিদ্র লোকটি, কালেক্টিং সংগ্রহ করছিল, ফিউয়েল মানে জ্বালানি, উড মানে কাঠ। হি বলতে গেলে পোর ম্যান দরিদ্র লোকটির কথা বলা হয়েছে, হার্ট মানে আঘাত লাগা, হিজ মানে তার, লেফট মানে হচ্ছে বাম, আই মানে হচ্ছে চোখ। সেই নাম্বার, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য কিং, রাজার পরিকল্পনা কি ছিল। হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, প্ল্যান মানে পরিকল্পনা, কিং মানে রাজা। আনসার হবে দ্য কিংস প্ল্যান ওয়াজ দ্যাট দ্য পোর ম্যান উড সি দ্য ব্যাগ অফ গোল্ড কয়েন্স অ্যান্ড টেক ইট উইথ হিম, রাজার পরিকল্পনা ছিল দরিদ্র লোকটি সোনার মুদ্রার থলিটি দেখবে এবং তার সাথে নিয়ে যাবে। দ্য কিংস প্ল্যান মানে রাজার পরিকল্পনা, এখানে অ্যাপোস্ট্রফি অফ এস মানে রাজার পরিকল্পনা, প্ল্যান, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে যে বুঝাচ্ছে, পোর ম্যান দরিদ্র লোকটির কথা বলা হয়েছে, উড সি মানে দেখতে পাবে, সি মানে দেখা, দ্য ব্যাগ অফ গোল্ড কয়েন্স মানে সোনার মুদ্রার ব্যাগটা, অ্যান্ড মানে এবং, টেক মানে নিয়ে যাওয়া, ইট মানে ব্যাগটার কথা বলেছে, উইথ মানে সাথে, হিম মানে হচ্ছে তার সাথে, হিম মানে এখানে তার বুঝাচ্ছে। ডি নাম্বার, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস স্টোরি, এই গল্প থেকে তুমি কি শিখলে। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, লার্ন মানে শেখা, ফ্রম মানে থেকে, দিস মানে এই, স্টোরি মানে গল্প। আনসার লেখা হয়েছে আই লার্ন ফ্রম দ্য স্টোরি দ্যাট এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনিওয়ান, গল্পটি থেকে আমি শিখেছি যে বাইরের সাহায্য কাউকে সাফল্য এনে দিতে পারে না। আই মানে আমি, লার্ন মানে শেখা, ফ্রম মানে থেকে, স্টোরি গল্পটার কথা বলেছে, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, এক্সটার্নাল বাইরের কথা বলেছে, হেল্প মানে সাহায্য, ক্যান নট মানে পারে না, ব্রিং মানে আনা, সাকসেস মানে সাফল্য, এনিওয়ান মানে কাউকে বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 2, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে, দিয়ে দিয়েছি। কারেক্ট মানে হচ্ছে সঠিক, আনসার মানে হচ্ছে উত্তর। 1 নাম্বার, দ্য কিং পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স অন দ্য ব্রিজ, রাজা সেতুর উপর এক ব্যাগ সোনার মুদ্রা রাখলেন। কিং মানে রাজা, পুট মানে রাখা, এ মানে একটি, ব্যাগ এ ব্যাগ মানে একটি ব্যাগ, অফ গোল্ড কয়েন্স মানে সোনার মুদ্রার, এক ব্যাগ সোনার মুদ্রা, অন দ্য ব্রিজ মানে ব্রিজের উপরে, অন মানে উপরে, ব্রিজ সেতুকে বলছে। 2 নাম্বার, দ্য ম্যান অ্যাক্টেড লাইক এ ব্লাইন্ড পারসন, লোকটি অন্ধের মতো আচরণ করলো। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, পারসন ব্যক্তির কথা বলা হয়েছে, অ্যাক্টেড মানে আচরণ করা, ম্যান মানুষটির কথা বলা হয়েছে, লাইক মানে মতো বুঝাচ্ছে। 3 নাম্বার, দ্য কিং হ্যাড এ
প্রিন্স রাজার একটি রাজপুত্র ছিল। প্রিন্স মানে রাজপুত্র, হ্যাড মানে ছিল, কিং মানে রাজা। 4 নাম্বার, দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট, রাজা বুদ্ধিমান ছিলেন। কিং মানে রাজা, ওয়াজ মানে ছিলেন, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। 5 নাম্বার, দ্য পোর ম্যান বিলিভড ইন হার্ড ওয়ার্ক, দরিদ্র লোকটি কঠোর পরিশ্রমে বিশ্বাসী ছিল। পোর ম্যান মানে দরিদ্র লোকটির কথা বলা হয়েছে, বিলিভড মানে বিশ্বাস করত, হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের কথা বলা হয়েছে। 6 নাম্বার, হিজ লেফট আই ওয়াজ স্ট্রাক উইথ এ টুইগ, তার বাম চোখটি একটি ডাল দিয়ে আঘাত লেগেছিল। হিজ মানে হচ্ছে তার, তার বলতে গেলে দরিদ্র লোকটির কথা বলা হয়েছে। লেফট মানে হচ্ছে বাম, আই মানে হচ্ছে চোখ, ওয়াজ মানে ছিল, স্ট্রাক মানে আঘাত লেগেছিল, উইথ মানে দিয়ে, এ টুইগ মানে একটা ছোট ডাল দিয়ে, টুইগ মানে ছোট ডালকে বলছে। 7 নাম্বার, হি কালেক্টেড অ্যাকোয়াটিক প্লান্টস ফ্রম রিভার সাইড, তিনি নদীর ধার থেকে জলজ উদ্ভিদ সংগ্রহ করতেন। হি মানে হচ্ছে সে বলতে গেলে পোর ম্যান দরিদ্র লোকটির কথা বলা হয়েছে। কালেক্টেড মানে সংগ্রহ করত, অ্যাকোয়াটিক মানে জলজ, প্লান্টস উদ্ভিদদেরকে বলছে, অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলজ উদ্ভিদ, ফ্রম মানে থেকে, রিভার সাইড মানে নদীর ধার। 8 নাম্বার, দ্য পোর ম্যান রিচড হোম উইদাউট কয়েন্স, দরিদ্র লোকটি কয়েন ছাড়াই বাড়ি পৌঁছে গেল। পোর ম্যান দরিদ্র লোকটির কথা বলা হয়েছে, রিচ মানে পৌঁছে গেল, হোম মানে বাড়ি, উইদাউট মানে ছাড়া, কয়েন্স মানে মুদ্রাগুলোকে বলেছে, উইদাউট কয়েন্স মানে কয়েন ছাড়াই। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ লার্নড, তুমি যে শব্দগুলো শিখেছ তা দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোকে বলেছে, এই শূন্যস্থানগুলোকে বলেছে। উইথ মানে দিয়ে, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, ইউ হ্যাভ লার্নড তুমি যে শব্দগুলো শিখেছ সেই ওয়ার্ডগুলোর কথা বলেছে। লার্নড মানে হচ্ছে শেখা, ইউ মানে তুমি। প্যাসেজে যে ওয়ার্ডগুলো তোমরা শিখেছ সেই ওয়ার্ডগুলোর কথা বলেছে। 1 নাম্বার, লোটাস ইজ অ্যান অ্যাকোয়াটিক প্লান্ট, পদ্ম একটি জলজ উদ্ভিদ। লোটাস পদ্ম ফুলকে বলছে, অ্যান মানে একটি, অ্যাকোয়াটিক মানে জলজ, প্লান্ট মানে উদ্ভিদ। 2 নাম্বার, উই ডু নট বিলিভ ইন ফ্যাট, আমরা ভাগ্যে বিশ্বাস করি না। উই মানে আমরা, নট মানে না, বিলিভ মানে বিশ্বাস করা, ফ্যাট মানে ভাগ্য। 3 নাম্বার, আই বিলিভ দ্য স্টোরি অফ মাই গ্র্যান্ডপা, আমি আমার দাদুর গল্প বিশ্বাস করি। আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা, স্টোরি মানে গল্প, মাই মানে আমার, গ্র্যান্ডপা মানে দাদুর কথা বলা হয়েছে। 4 নাম্বার, লায়ন্স লিভ ইন এ ডেন, সিংহরা একটি গুহায় বাস করে। ডেন মানে গুহা, লিভ মানে বাস করা, থাকা, লায়ন্স সিংহদেরকে বলছে। 5 নাম্বার, দ্য চাইল্ড প্লিডস হার মাদার টু গো টু দ্য ফেয়ার, শিশুটি তার মাকে মেলায় যেতে অনুরোধ করে। দ্য চাইল্ড, চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে, প্লিডস মানে অনুরোধ করা, হার মানে তার, মাদার মানে মা, গো মানে যাওয়া, ফেয়ার মানে হচ্ছে মেলা। 6 নাম্বার, দ্য এক্স ম্যান স্ট্রাকস দ্য ট্রি উইথ এক্স, কুঠারধারী গাছে কুঠার দিয়ে আঘাত করলো। এক্স ম্যান কুঠারধারীকে বলছে, স্ট্রাকস আঘাত করা, ট্রি মানে গাছ, উইথ মানে দিয়ে, এক্স কুড়োলকে বলছে বা কুঠারকে বলছে। 7 নাম্বার, ডলফিনস হ্যাভ ময়েস্ট অ্যান্ড স্লিপারি স্কিন, ডলফিনের ত্বক আর্দ্র এবং পিচ্ছিল। ডলফিন মাছগুলোকে বলছে, ময়েস্ট মানে আর্দ্র, স্লিপারি মানে পিচ্ছিল, স্কিন ত্বককে বলছে, চামড়াকে বলছে। 8 নাম্বার, দ্য ম্যান ফোল্ডেড হিমসেলফ উইথ এ শল, লোকটি নিজেকে শাল দিয়ে মুড়ে ফেললো। শল মানে হচ্ছে শাল, উইথ মানে দিয়ে, হিমসেলফ নিজেকে বলছে, ফোল্ডেড মানে মুড়ে ফেললো, ম্যান মানে মানুষটি। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে বি কলামের মিল করো। 1 নম্বর, বিলিভড মানে বিশ্বাস করেছিল, এটা হয়ে যাবে ট্রাস্টেড, বিশ্বাস করেছিল। 2 নম্বর, অ্যাক্টেড কাজ করেছিল, এটা হয়ে যাবে পারফর্ম, সম্পাদন করেছিল। 4 নম্বর, স্ট্রাক আঘাত করেছিল, এটা হয়ে যাবে হিট আঘাত করেছিল। 5 নম্বর, জয়েন্ট যুক্ত করেছিল, এটা হয়ে যাবে কানেক্টেড যুক্ত করেছিল। 6 নম্বর, মাইগ্রেটেড মানে স্থানান্তরিত হয়েছিল, এটা হয়ে যাবে মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। মুভ মানে চলে যাওয়া, ফ্রম মানে থেকে, ওয়ান প্লেস মানে একটা জায়গা থেকে,
টু আনাদার মানে অন্য জায়গায়। অ্যাক্টিভিটি 5 ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দগুলো মেলাও। অপোজিট মানে বিপরীত শব্দের কথা বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, অপোজিট মানে বিপরীত, ম্যাচ মানে মেলানো। এ আর বি কলামকে ম্যাচ করতে বলেছে এই সব শব্দের অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। 1 নাম্বার ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, এটা হয়ে যাবে ফুলিশ মানে বোকা, এটা হয়ে যাবে 1 নম্বর। ওয়াইজের বিপরীত শব্দ হবে ফুলিশ। 2 নাম্বার নেক্সট মানে পরবর্তী, এটা হয়ে যাবে প্রিভিয়াস মানে পূর্ববর্তী, এটা হয়ে যাবে 2 নাম্বার। নেক্সটের বিপরীত শব্দ হবে প্রিভিয়াস। 3 নাম্বার ডেড মানে মৃত, এটা হয়ে যাবে অ্যালাইভ মানে জীবিত, এটা হয়ে যাবে 3 নম্বর। ডেড এর অপোজিট বিপরীত শব্দ হবে অ্যালাইভ। 4 নাম্বার বিগ মানে বড়, এটা হয়ে যাবে স্মল মানে ছোট, এটা 4 নম্বর হয়ে যাবে। বিগ এর বিপরীত শব্দ হবে স্মল। 5 নাম্বার ক্লোজ মানে বন্ধ, এটা হয়ে যাবে ওপেন মানে খোলা, এটা 5 নম্বর হয়ে যাবে। ক্লোজ এর বিপরীত শব্দ হবে ওপেন। 6 নাম্বার ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটা হয়ে যাবে ডাল, নিস্তেজ নীরস। 6 নম্বর হবে ইন্টেলিজেন্টের বিপরীত শব্দ হবে ডাল। 7 নম্বর লিভ মানে চলে যাওয়া ছেড়ে দেওয়া, এটা হয়ে যাবে স্টে মানে থাকা, এটা 7 নম্বর হয়ে যাবে। লিভের বিপরীত শব্দ হবে স্টে। অ্যাক্টিভিটি 6 কমপ্লিট দ্য চার্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস নাও, প্রেজেন্ট টেন্স, দেন, পাস্ট টেন্স। এখন, বর্তমানকাল, আগে, অতীতকাল এই দুটি উপযুক্ত করণীয় শব্দ দিয়ে চার্টটি সম্পূর্ণ করো। এই চার্টটা সম্পূর্ণ করতে বলেছে। নাও মানে হচ্ছে এখন, প্রেজেন্ট টেন্স বর্তমান কালকে বলছে, দেন মানে আগে, পাস্ট টেন্স অতীতকালকে বলছে। ভিজিট মানে দেখা করা, সাক্ষাৎ করা, ভিজিটেড দেখা করেছিল। হেয়ার মানে হচ্ছে শোনা, হার্ড মানে শুনেছিল। লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিল। লিভ মানে থাকা, লিভড মানে থেকেছিল। প্লে মানে খেলা করা, প্লেড মানে খেলা করেছিল। ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজড বন্ধ করেছিল। লাইক মানে পছন্দ করা, লাইকড পছন্দ করেছিল। অ্যাক্ট মানে কাজ করা, অভিনয় করা, আচরণ করা, অ্যাক্টেড কাজ, অভিনয়, আচরণ করেছিল। গ্রান্ট মানে অনুমতি দেওয়া, গ্রান্টেড অনুমতি দিয়েছিল। হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটেছিল। স্টে মানে থাকা, স্টেড মানে থেকেছিল। অ্যাক্টিভিটি 7 ইউজ দ্য নাও, প্রেজেন্ট অ্যান্ড দেন পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস ইউ গেট ইন দ্য চার্ট ইন অ্যাক্টিভিটি 6 টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। অ্যাক্টিভিটি 6 এর চার্টে এখন, নাও মানে এখন, বর্তমান কালকে বলছে, এবং আগে, দেন মানে আগে, অতীতকালকে বলছে। শব্দের ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। অ্যাক্টিভিটি 6-এ যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, শব্দগুলো দেখলাম, সেই শব্দগুলো দিয়ে এই ব্লাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার দ্য স্টুডেন্টস প্লেড এ ফুটবল ম্যাচ ইন দ্য প্লেগ্রাউন্ড অফ দেয়ার স্কুল। ছাত্ররা তাদের স্কুলের খেলার মাঠে একটি ফুটবল ম্যাচ খেলেছিল। স্টুডেন্টস ছাত্রদেরকে বলছে প্লেড খেলেছিল, ফুটবল ম্যাচ মানে ফুটবল ম্যাচের কথা বলা হয়েছে, প্লেগ্রাউন্ড মানে স্কুলের মাঠটার কথা বলা হয়েছে, দেয়ার মানে তাদের স্কুল। 2 নাম্বার দ্য লিটল গার্ল অলওয়েজ প্লে উইথ ডলস। ছোট মেয়েরা সব সময় পুতুল নিয়ে খেলা করে। লিটল গার্লস মানে ছোট মেয়েরা, লিটল মানে ছোট, অলওয়েজ মানে সব সময়, প্লে মানে খেলা করা, উইথ মানে দিয়ে, ডলস পুতুলগুলোকে বলেছে। 3 নাম্বার মিস্টার দাস লিভড ইন দিল্লি বাট নাও হি অ্যান্ড মিসেস দাস হ্যাজ কাম টু কলকাতা অ্যান্ড স্টে অ্যাট শিয়ালদা। মিস্টার দাস দিল্লিতে থাকতেন, কিন্তু এখন তিনি এবং মিসেস দাস কলকাতায় এসেছেন এবং শিয়ালদহে থাকেন। মিস্টার দাস লিভড মানে থাকতেন, দিল্লি দিল্লিতে, বাট মানে কিন্তু, নাও মানে এখন, হি মানে সে বলতে গেলে মিস্টার দাসের কথা বলা হয়েছে। অ্যান্ড মিসেস দাস কাম মানে আসা, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম। অ্যান্ড স্টে মানে থাকা, অ্যাট শিয়ালদাহ কলকাতায় আছে, কলকাতার একটা স্টেশনের নাম শিয়ালদাহ। 4 নাম্বার লাস্ট ইয়ার দে ভিজিটেড এ হিল স্টেশন। গত বছর তারা একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিল। লাস্ট ইয়ার মানে গত বছর, দে মানে তারা, ভিজিটেড সাক্ষাৎ করেছিল, দেখা করেছিল, হিল স্টেশন মানে পাহাড়ি স্টেশনে। ইন দিস পূজা ভ্যাকেশন দে ভিজিট টু পুরী। এই পূজার ছুটিতে তারা পুরীতে বেড়াতে যায়। ইন দিস পূজা ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, পূজার কথা বলা হয়েছে। দিস মানে এই,
দে মানে তারা, ভিজিট মানে দেখা করা, কোথায় দেখা করতে যাবে, পুরী। 5 নাম্বার, নিতু ইজ অ্যান অ্যাক্ট্রেস, নিতু একজন অভিনেত্রী, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী। সি অ্যাক্টস ভেরি গুড, সে খুব ভালো অভিনয় করে, অ্যাক্টস মানে অভিনয় করা, সি মানে সে, নিতুর কথা বলা হয়েছে, ভেরি মানে হচ্ছে খুব, গুড মানে হচ্ছে ভালো। লাস্ট ইয়ার সি ওন এ প্রাইজ ফর হার অ্যাক্টিং, গত বছর সে তার অভিনয়ের জন্য একটি পুরস্কার জিতেছে। লাস্ট ইয়ার মানে গত বছর, সি সে বলতে গেলে নিতু, অন মানে জিতেছে, এ প্রাইজ একটি পুরস্কার তার অভিনয়ের জন্য, অ্যাক্টিং মানে হচ্ছে অভিনয়। সি প্লেড দ্য রোল অফ এ ভিলেজ গার্ল, সে একটি গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে। সি মানে সে, নিতুর কথা বলা হয়েছে, প্লেড অভিনয় করেছে, রোল রোল মানে হচ্ছে ভূমিকা, ভিলেজ মানে গ্রাম, গার্ল মানে হচ্ছে মেয়ে। 6 নাম্বার, মাই সিস্টার অ্যাক্টেড ইন এ প্লে ইন দ্য অ্যানুয়াল ফাংশন অফ হার স্কুল লাস্ট উইক, আমার বোন গত সপ্তাহে তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি নাটকে অভিনয় করেছিল। মাই মানে আমার, সিস্টার বোনের কথা বলা হয়েছে, অ্যাক্টেড অভিনয় করেছিল, প্লে নাটকে, অ্যানুয়াল ফাংশন বার্ষিক অনুষ্ঠানের কথা বলা হয়েছে, হার মানে হচ্ছে তার, স্কুল বিদ্যালয়ের কথা বলেছে, লাস্ট উইক মানে গত সপ্তাহে। এভরিওয়ান লাইকড হার পারফরম্যান্স, সবাই তার অভিনয় পছন্দ করেছে। পারফরম্যান্স এখানে অভিনয়ের কথা বলা হয়েছে, লাইকড পছন্দ করেছে, হার মানে হচ্ছে তার, এভরিওয়ান মানে সবাই, প্রত্যেকের কথা বলা হয়েছে। 7 নাম্বার, লাস্ট নাইট আই হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড, গত রাতে আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। লাস্ট নাইট মানে গত রাত্রে, হার্ড মানে শুনতে পাওয়া, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, সাউন্ড মানে হচ্ছে শব্দ। আই অ্যাট ওয়ান্স ক্লোজ দ্য উইন্ডো, আমি সাথে সাথে জানলা বন্ধ করে দিলাম, উইন্ডো মানে জানালা, ক্লোজ বন্ধ করে দেওয়া, অ্যাট ওয়ান্স মানে সাথে সাথে, তৎক্ষণাৎ, আই মানে আমি। 8 নাম্বার, মাই ব্রাদার প্লেড ক্রিকেট এভরি ডে, আমার ভাই প্রতিদিন ক্রিকেট খেলে। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, প্লেস মানে খেলা করে, ক্রিকেট ক্রিকেটের কথা বলা হয়েছে, এভরিডে মানে প্রতিদিন। মাই প্যারেন্টস অলওয়েজ গ্রান্ট পারমিশন ফর স্পোর্টস অ্যান্ড গেমস, আমার বাবা মা সবসময় খেলাধুলার অনুমতি দেয়। মাই মানে আমার, প্যারেন্টস বাবা মার কথা বলা হয়েছে, অলওয়েজ মানে সবসময়, গ্রান্ট পারমিশন মানে অনুমতি দেয়, ফর মানে জন্য, স্পোর্টস অ্যান্ড গেমস মানে খেলাধুলার। অ্যাক্টিভিটি 8, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, এই ছবিটাকে দেখতে বলেছে। লুক মানে দেখা, তাকানো, পিকচার মানে এই ছবিটার কথা বলেছে, পিকচার মানে ছবি। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে যা দেখছো তা সম্পর্কে 6টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 6 মানে 6টি, সেন্টেন্সেস বাক্যর কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট ইউ সি যেটা তুমি দেখছো, ইন দ্য পিকচার এই ছবিটাতে। দিস ইজ এ পিকচার অফ এ পন্ড, এটি একটি পুকুরের ছবি, পন্ড মানে পুকুর, পিকচার মানে হচ্ছে ছবি। এ ম্যান ইজ ক্যাচিং ফিশ উইথ দ্য ফিশিং রড, একজন লোক মাছ ধরার ছিপ দিয়ে মাছ ধরছে। এ মানে একটি, ম্যান মানে মানুষ, ক্যাচিং মানে ধরছে, ফিশ মানে মাছ, উইথ মানে দিয়ে, দ্য ফিশিং রড ছিপের কথা বলা হয়েছে। সাম বয়েজ আর লুকিং অ্যাট দ্য ফিশেস দ্যাট কিপ ইন দ্য বাস্কেট, কিছু ছেলে ঝুড়িতে রাখা মাছগুলোর দিকে তাকিয়ে আছে। লুকিং মানে তাকিয়ে আছে, অ্যাট দ্য ফিশেস মাছগুলোর দিকে, সাম মানে কিছু, বয়েজ ছেলেদেরকে বলছে, কিপ মানে হচ্ছে রাখা, বাস্কেট ঝুড়ির কথা বলেছে। বিসাইড দ্য পন্ড সাম চিলড্রেন আর প্লেয়িং, পুকুরের পাশে কিছু বাচ্চা খেলছে। বিসাইড মানে পাশে, পন্ড মানে পুকুর, সাম মানে কিছু, চিলড্রেন শিশুদেরকে বলছে, প্লেয়িং মানে খেলছে। এ বয় ইজ প্লেয়িং ফুটবল, একটি ছেলে ফুটবল খেলছে। বয় মানে হচ্ছে ছেলে, প্লেয়িং খেলছে, ফুটবল ফুটবল খেলা। এ গার্ল ইজ প্লেয়িং স্কিপিং রপ, একটি মেয়ে দড়ি দিয়ে লাফিয়ে খেলছে। এ গার্ল একটি মেয়ে, প্লেয়িং খেলছে, স্কিপিং রড মানে লাফিয়ে দড়ি দিয়ে, রপ মানে হচ্ছে দড়ি, দড়ি লাফ যেটা হয়। দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে অনেক গাছ রয়েছে। দেয়ার আর মেনি ট্রিজ, মেনি মানে অনেক, ট্রিজ গাছগুলোর কথা বলা হয়েছে, অ্যারাউন্ড চারপাশের কথা বলা হয়েছে, পন্ড মানে হচ্ছে পুকুর।